আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ফেসবুক থেকে মালয়েশিয়ার চাকরির গ্রুপ, চাকরির বাজার, এরকম বিভিন্ন পেজ রয়েছে। তো আমরা জানি মালয়েশিয়ার চাকরির খবর নামে একটা পেজ রয়েছে। সে আসলে প্রবাসীদের অনেক সময় অনেক উপকারে আসে বা অনেক উপকার করেছে। মালয়েশিয়াতে অনেক কর্মীদেরকে কাজ দিয়েছে। আসলে যেটা সত্য সত্য বলতে হবে, যে কালাকে কালা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। যাই হোক, তারই ধারাবাহিকতায় তার 2,51,000 ফলোয়ার নিয়ে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। ওরকম কোনো তার ব্যাড রেকর্ড নেই, কিন্তু আগাছার মতো কিছু ফেসবুক পেজ প্রমোট করে ফলোয়ার এবং লাইক বাড়িয়ে সেখানে স্ট্যাটাস দিচ্ছে। মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন, বৈধ হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাদা পাসপোর্ট নিয়ে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আসলে নাম মেনশন বা কে করেছে তার ফোন নাম্বার আমি দিতে চাচ্ছি না। আসলে আমি কোনো রোস্টার না, বাট প্রবাসীদের সতর্ক করার জন্য একটা হাতিয়ার বললেই চলে। আমি আপনাদের কন্টিনিউ যত ভিডিও দিয়ে যাই তার মধ্যে 90% আমার ভিডিও থাকে সতর্কমূলক ভিডিও। তো আরো একটা ইনফরমেশন দিয়ে যাই। রিসেন্টলি মালয়েশিয়াতে কর্মী আনার জন্য বাংলাদেশের সাথে মালয়েশিয়া একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, এরকম একটা ইনফরমেশন পেয়েছি। বাট আমার মনে হচ্ছে না এটা আসলে ওরকম কোনো ভেরিফাইড কোনো নিউজ পোর্টাল থেকে না, জাস্ট একটা ওয়েবসাইট থেকে পেয়েছি, কিন্তু এটা কতটা সত্য তাও জানি না। কিন্তু এটা বলেও কিন্তু আপনাদের কাছ থেকে নেবে পাসপোর্ট হাতিয়ে। ইভেন এই যে একটি চক্র ফেসবুক স্ট্যাটাস দিয়ে, আসলে আমরা সাধারণ প্রবাসীরা হচ্ছে বোকা। আমার জানা মতে কন্তানে এক ব্যক্তি গতকালকে 11 মিনিটের উপরে আমার সাথে কথা বলেছে ফোনে। সে ফেসবুকে স্ট্যাটাস দেখে বা অনেক শেয়ার দেখে, কমেন্ট দেখে তার পরবর্তীতে তারা সেখানে ইনভলভ হয় পাসপোর্ট করার জন্য, মানে বৈধ হওয়ার জন্য আর্টিকেল 2.0। সেইখানে ওই ব্যক্তি আজকে প্রায় 1 বছর হয়ে যায়, 8 মাস হয়ে যায়, এখনো ভিসা পায়নি। তার দেখা দেখি আরো 3 জন ওই লোকের সাথে শাহালমে, ওই লোকের মালয়েশিয়ান মেয়ে বিয়ে করেছে, তার উপর ডিপেন্ড করে সে কিন্তু ভিসা করে দেবে। সেটা বলে আজকে তাদের সাথে একটু 6-4-9-4 খেলা শুরু করেছে, 2-4-6 দিয়ে বোঝানোর চেষ্টা করে। এরকম অনেকেই এখনো বিপদে পড়বেন। আসলে সকল বাটপার, সকল সিটারদের কাছ থেকে কর্মীরা দূরে থাকার চেষ্টা করবেন। দেখেন, আজকে আসলে ভিডিও করার মতো ওরকম কোনো মন মানসিকতা ছিল না, কারণ ইমিগ্রেশন থেকে আপনাদের জন্য ওরকম কোনো আপডেট নেই। কিন্তু তারপরও একটু বলে যাই, সেটা হচ্ছে মালয়েশিয়াতে আজকেও 7টা জায়গায় অপারেচি দিয়েছে। 40 জন, 50 জন, 60 জন করে আটক করতেছে বিভিন্ন স্থান থেকে। গতকালকে কর্মী আটক নিয়ে ইমিগ্রেশন অপারেচি নিয়ে একটা ভিডিও করেছে, আজকে আর সেটা নিয়ে আগাতে চাচ্ছিলাম। বাট এখন ফেসবুকে এই যে প্রমোট বুস্টটা কি ভাই, আপনি একটা পেজ করেন, সেই পেজে আপনি 50,000 টাকা খরচ করেন, অথবা অনেকে পেজ বিক্রি করে, দেখা যায় 50,000 বা 60,000 ফলোয়ার বা 20,000 লাইক সহ একটা পেজ তারা ক্রয় করে 20-40,000 টাকা দিয়ে। সেখানে তারা একটা স্ট্যাটাস দেয়, মানুষে বৈধকরণ দিচ্ছে, নতুন পাসপোর্টের এটা সেটা আগদম বাগদম বহুত কিছু। সেখানে তাদেরই গ্রুপের কিছু লোক কমেন্ট করে যাবে, কথোপকথন করবে, শেয়ার করবে। সেটা দেখে একজন ব্যক্তি বিলিভ করতে পারবে আসলে মনে হয় পেজটা এখন লিগেল এবং বৈধ মনে হচ্ছে। তার ফোন নাম্বার আপনি কন্ট্যাক্ট করবেন, আপনাকে জালে ফেলবে, টাকা নেবে না, পয়সা নেবে না, কিচ্ছু নেবে না, সর্বদা পাসপোর্টের ফটোকপি নেবে। 15 দিন পর আপনাকে কল দিয়ে বলবে, ভাই আপনি আসেন, আপনার পাসপোর্টটা নিয়ে আসেন, এই ডকুমেন্টগুলো লাগবে, ছবি তুলে যান, ফিঙ্গার মেশিন দিয়ে ফিঙ্গার করে যান। এই সকল করে কোনো টাকা নেবে না ভাই। পরবর্তীতে আবার আপনাকে একটা ফোন করবে, বলবে যে আপনার পাসপোর্ট অলরেডি সাবমিট হয়েছে, এই যে আমাদের ডকুমেন্ট, আপনি 500 টাকা ইনভেস্ট করেন। এই যে আস্তে 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 আপনাকে কিন্তু ফলে বলে কৌশলে বিপদে ফেলে দেবে। এখনো আর্টিকেল 2.0 রিকনেভিশন তেনাকে যে আসলে বলতে হচ্ছে আগামী জুনের 30 তারিখের মধ্যে সকল ভিসা কমপ্লিট করতে হবে, লেভি পে করার 20 তারিখ কমপ্লিট করতে হবে। এখনো মানুষের লক্ষাধিক কর্মী হতাশা হয়ে বসে আছে, অনলাইনে পাচ্ছে, সব পাচ্ছে, কিন্তু লেভি বায়ার করতেছে না। যে ব্যক্তি গতকালকে আমার সাথে কথা বলেছে, সেও বলেছে তার লেভি বায়ার করেনি, বাট সবকিছু অনলাইনে পাচ্ছে। তো সকল কর্মীর একটু সতর্ক থাকবেন, একটু সতর্ক থাকবেন ভাই। মানুষের মধ্যে কাজের যে একটা সংকট, ইভেন কাজের পাশাপাশি কিন্তু অনেক রুমে বন্দী হয়ে বসে আছে, অপারেটিভ ভয়, বিভিন্ন সমস্যার মধ্যে আছেন। টাকা পয়সা দিয়ে লেনদেন থেকে বিরত থাকবেন। এই মুহূর্তে বৈধ হওয়া তো দূরের কথা, কোনোভাবে সম্ভব না। যদি সম্ভব হয় দেশে যেতে পারেন, এটা লিগেল, কিন্তু সেটা অবশ্যই নিজে নিজে করার চেষ্টা করবেন। তো এই ছিল কিছু দালাল। আমি আসলে রোস্টিং করি না, কাউকে রোস্টার করা আমার কোনো মন মানসিকতা নেই। মূলত আমি প্রবাসীদের এই যে মিথ্যা প্রচারগুলো, এই যে প্রবাসীদের ক্ষতি করার জন্য একটু জাল পেতে রেখেছে, কারেন্ট জালের থেকে বেশি ভয়ানক এই সকল চক্রগুলো, এইগুলো দেখলে আসলে সহ্য করতে পারি না, যার জন্য আসতে হয় একটু উত্তেজিত হয়ে। তো সবাই তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।